শুভ সকাল বন্ধুরা। এখন বাজে ঘড়ির কাঁটায় দেখো সকাল এই 6:30, আর বাইরের ওয়েদারটাও দেখো কেমন মেঘলা, এইদিকে বৃষ্টি হয়েছে। ওই যে ছেলে উঠে গেছে, আজকে ওর স্কুলের খাতা দেখানোর দিন, তাই আমি টোটোওয়ালা এসেছিল 6:10 নাগাদ আসে। গার্জিয়ানকেও যেহেতু খাতা দেখানোর দিন যেতে বলেছে স্কুলে, তাই টোটোওয়ালাকে পাঠিয়ে দিয়েছি, কারণ ওর সাথে আমাকেও রেডি হয়ে দুজনকেই বেরোতে হবে, তাই পাঠিয়ে দিয়েছি। ওকে এবার তৈরি করে নিচ্ছি, জামা কাপড় খুলে স্কুলের ইউনিফর্মটা পরিয়ে নিচ্ছি, কারণ ওকে সবটাই করে দিতে হয়। আর তো বদমাইশের গাছ, নিজে থেকে একটু কিছু করবে না, জামা প্যান্ট পরবে না টরবে না। প্যান্টটা খুলতে চাচ্ছে না, ক্যামেরা আছে বলে। আমি বলছি না না, ক্যামেরায় দেখা যাবে না, চেঞ্জ করে দিই। তারপরে চেঞ্জ করে দিয়েছি, নিয়ে যাবো। ও বলছে না, কোলে উঠবো। আমি বলছি কোলে নিয়ে যেতে পারবো না, আমি বলছি কোলে নেবো না। ও নিচে, তারপরে নিচে নামিয়ে নিলাম। তারপরে ব্রাশ করতে নিয়ে যাচ্ছি, ক্যামেরার সামনে যাবে না বলছে। না না, আমি বলছি দেখা যাচ্ছে না তোকে, তুই ওইদিকে তাকাচ্ছিস কেন। তারপরে দাঁতগুলোকে ভালো করে ঘষে ঘষে মাজিয়ে দিচ্ছি। দাঁতগুলো নিজে থেকেও মাজতে পারে না, এত বড় ছেলে হয়ে গেল, 7 বছর বয়স, এখনও দাঁত থেকে নিজে থেকে মাজতে পারে না। দাঁত মাজিয়ে চোখ মুখ ধুইয়ে সব করে দিতে হয় ওকে। সকালবেলা খালি পেটে যাবে, তার জন্য আমি একটু কমপ্লেন আর বিস্কুট দিয়ে দিচ্ছি। বিস্কুট ফুরিয়ে গেছে, বরকে বলেছিলাম বিস্কুট আনতে, রাতেবেলাও আমার বরের মনে নেই বিস্কুট নিয়ে আসার কথা। তা যে কটা ছিল ওই 2-3টে ছিল, তাই কমপ্লেনের মধ্যে দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। আর এদিকে আমি ড্রেসটাও পরে নিয়ে আসলাম, চেঞ্জ করে ফেলেছি। তা ওকে বলছি নে খেয়ে নে, ঠান্ডা করে। ও মা, ওর মা গরম ছিল। আমি বলছি আর তুই তো বললি যে ঠান্ডা হয়ে গেছে। হায় রাম রাম রাম। হ্যাঁ, তারপরে যাই হোক একটু ঠান্ডা হয়েছে। তারপর ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, বললাম কি ঠিক আছে তুই তাহলে খেতে থাক, আমি তাহলে গিয়ে মাথা টাথা আশ্রয় নিই। তা আমি ঘরে চলে এসেছি, আর ওইদিকে ও খেয়ে নিচ্ছে। এসে চুলটা বাঁধা ছিল, রাতে বেঁধেছিলাম, যেহেতু মাথা ঘষেছি না, মাথা ঘষলে চুলগুলো এলোমেলো, মানে আমার মুখে আসলে না খুব ভালো লাগে না, আমার অসহ্য লাগে চোখে মুখে চুল আসলে। তাই রাতের বেলা চুলগুলোকে ভালো করে টাইট করে বেনুনি করে রেখে দিয়েছিলাম। তাই সকালবেলা এত তাড়াহুড়ো করে, আর এদিকে 7টা থেকে টাইম খাতা আর 6:45 মানে বেজে গেছে, তার জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। তার মোটামুটি চুলটা সামনের দিকে একটু আঁচড়ে নিয়ে একটা গার্ডার দিয়ে দিয়েছি। আর মুখটা শুকনো শুকনো লাগছিল, তার জন্য একটু ক্রিম দিয়ে নিয়েছি। আর আমি বায়োটিকের এই ক্রিমটা ইউজ করি, যেই ক্রিমটা, সেই ক্রিমটা পাতলা, মানে স্কিনে খুব তাড়াতাড়ি এটা মিশে যায়। তা আমি তো এরকম এত পাতলা ক্রিম ইউজ করিনি কোনো দিনও, তাই আমার ছোটো ভাই বউকে বলছিলাম এই বায়োটিকের এই ক্রিমটা জানিস তো কি পাতলা। ওগুলো পাতলা ক্রিমই ভালো তো, কারণ সেটা তোমার ত্বকের সাথে সঙ্গে সঙ্গে মিশে যায়। আর আমরা যেসব ক্রিম ইউজ করি একটু মোটা হলে ওটাকে মানে একটু প্রেশার দিয়ে চেপে মুখে ডলে মাখতে হয়। আর এটা কোনো প্রেশার দিতে হবে না। ঠিক আছে, আমি রেডি হয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আর ঝিরিঝিরি, জানো তো বন্ধুরা, ঝিরিঝিরি সকালবেলাটা বৃষ্টি পড়ছিল, দেখছো রাস্তাঘাট ভেজা। আমি ছেলেকে নিয়ে কিছুটা বাজার অবধি আমাদের হেঁটে আসতে হয় টোটোতে, মানে অটোতে ওঠার জন্য এসেছি। আর অটোটা পেয়েও গেছি, ছেলেকে নিয়ে উঠে পড়েছি। অটো থেকে নেমেও আবার একটু হাঁটতে হয়। স্টেশনের কাছে স্কুলটা, মানে একটু মানে 2 মিনিট হাঁটতে হবে এরকম। বাজারের ধারের এই রাস্তা থেকেই দেখো চলেও এসেছি। স্কুলটা হলো হাই স্কুল, এটা প্রাইমারি স্কুলে যেহেতু পড়ে, তার জন্য স্কুলটায় এরা বাচ্চারও তো, তোমরা তো জানোই হাই স্কুলের প্রাইমারিগুলো যখন হয় সেই স্কুলগুলো সকালবেলাতেই হয়, 6:30 বা 7টা থেকে, তাই এটা সকালবেলাই হয়। সকালবেলাতেই টোটো আসে, টোটোওয়ালা আমাদের বাড়ির গেট থেকে নিয়ে আসে, আবার গেটেই ছেড়ে দিয়ে যায়। যে স্কুলটা বড় স্কুল, ছেলেদের স্কুল তো, আর এই স্কুলটায় না চান্স পাওয়া যায় না 5-এ ভর্তি হওয়ার সময়, তাই জন্য
ভাবলাম কি একেবারে 1 থেকেই ভর্তি করি। তাই 1ও নিচ্ছিল না, PP2 ছাড়া একটু অনেকে ওকে ধরে টরে এই স্কুলে যাই হোক অ্যাডমিশনটা করিয়ে দিয়েছি। ঢুকতেই অয়ন পালের আমি ঢুকেছি আর আমার ছেলের নাম ধরে ডাকছে। তা আমি বলছি এই যে মানে জাস্ট আমি আসছি আর তখনই আমার ছেলের খাতাটা ওদের হাতে, মানে নাম ধরে ধরে সবাইকে খাতা দিচ্ছে। তা যাই হোক খাতাটা নিয়েছি, খাতাটা নিয়ে দাঁড়িয়েই দেখছিলাম। তা ওদের আন্টি বলল চেয়ারে জায়গা আছে, বেঞ্চে গিয়ে বসো। তা আমি বেঞ্চে বসে, সবাই দেখো গার্জিয়ানরা তাদের বাচ্চাদের সাথে দেখছে। দেখো আমার ছেলের নাম্বার, বানানে ভুল, একটু অঙ্কটা আর ইংলিশটা একটু ভালো করেছে, বাংলাটা ভালো হয়নি, আর স্বাস্থ্যটাও মোটামুটি ভালো হয়নি। তা দেখে খাতা দেখে বেরিয়ে গেছি স্কুল থেকে। ওই দেখো স্কুলের গেট থেকে বেরিয়ে পড়লাম। তা আবার তো একটু হেঁটে গিয়ে আবার টোটোতে উঠতে হবে। তা এই বাজারের রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিলাম। তা তো সকালবেলা তো সব দোকানপাট খুলিনি, কিছু দোকান একটা দুটো করে খুলছে। দেখো ফলের দোকান। আমার ছেলে বলছে ওমা ওখানে কেন স্লেটে দাম লিখে রেখেছে? আমি বলছি স্লেটে দাম লিখেছে কেন? কারণ সব সময় তো সমান দাম থাকে না, কখন যখন বেশি কম থাকে তখন যেই দামটা সেই দামটা স্লেটে লিখে দেয়। তা টোটোতে মানে অটো দাঁড়িয়ে আছে, উঠবো কি, আমার ছেলে বায়না করছে কি চুমকাম না বাবুল কাম খাবে। তা ওকেও পয়সাটা দিলাম আর মানে অটোওয়ালাকেও পয়সাটা দিলাম। তা অটোওয়ালা বলছে উঠে পড়ো, আমি বলছি দাঁড়ান ও একটু বাবুল গামটা কিনে নিয়ে আসে। তারপরে ও বাবুল গামটা কিনতে গেছে, কিনে চলে এসছে, আমরাও টোটোতে উঠে পড়েছি। উঠে টোটোওয়ালাও ছেড়ে দিয়েছে। দেখো আমরা স্টেশনের ধারের থেকেই এই রাস্তাটা। তা আমরা যাচ্ছি টোটো করে বাড়ির দিকে। তা তোমাদের একটু সাইট সিনগুলোও দেখিয়ে দিয়েছি। ওই যে ওই পাশেই এটা হলো একটু পার্কের মতন করা, আর তার ওই পাশে ওই যে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে লোকজন আছে। আর যেহেতু আপের দিকে প্ল্যাটফর্মটা আমাদের দিকে পড়ে, আপের দিকে সকালবেলা ভিড় হয় না, ডাউন মানে শিয়ালদার দিকেই ভিড় হয়, তাই জন্য ওই প্ল্যাটফর্মটা একটু ফাঁকাই রয়েছে। আর টোটোটা আমাদের বাড়ির সামনে দিয়ে আসলে এই জায়গাটা দাঁড়ায়, এই জায়গাটা দাঁড়ালে আপের প্ল্যাটফর্মটা ওঠা যায়। তা এখানেই আমার ব্লগটা বা ভিডিওটা শেষ করছি। আর এই দেখো এখানে গণেশ পুজো উপলক্ষে না মেলা হচ্ছিল, তাই মেলার দোকানপাটগুলো রাস্তার পাশে, এগুলো বন্ধই ছিল সকালবেলা, এরা বিকালবেলা খুলবে। তা ততক্ষণ এখানে শেষ করছি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও। চলো।